সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাসিয়া অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন সাধারণ জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি। সাধারণ জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি। আরো একটি চমক রয়েছে, সেটি হলো যারা এখনো কোরআন শরীফ পড়তে পারেন না। আমরা মুসলমান যারা সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না অথবা একেবারেই পড়তে পারি না, স্কুল এবং মাদ্রাসায় আমরা যাওয়ার সুযোগ পাইনি, এ ধরনের যারা আছি, মক্তবে ছোটবেলায় হতে গিয়েছে কিন্তু পড়তে পারি না, বয়স হয়েছে মন চায় কোরআন পড়তে, তাদের জন্য রয়েছে আর একটি চমক। সেটা হলো প্রতিদিন একটি করে ক্লাস, একটি করে সহিহ কোরআন শিক্ষা ক্লাস, সহিহ কোরআন শিক্ষা ক্লাস। ঘরে বসে অনলাইনে অনায়াসেই আমরা কোরআন শরীফ পড়া শিখতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। এজন্য আমাদের এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল, বারাসিয়া অনলাইন টিভি। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিদিন সাধারণ জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, আলী আহমেদ। এজন্য আপনারা আমাদের এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান। 1 নম্বরে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। বিষয় হবে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়ের উপরে যে সমস্ত প্রশ্ন রয়েছে, যা পরীক্ষায় আসার মতো কমন উপযোগী কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি এখন আলোচনা করব। সাধারণ জ্ঞান বাংলাদেশ, বিষয়টি হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আসুন আমরা প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন হলো, দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্ধারিত হন কে? দুদকের ইতিহাসে প্রশ্ন, দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? এটা 1 নম্বরে আমরা এর উত্তর পাবো শিরিন শারমিন। উত্তর শিরিন পারভিন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? উত্তর হবে শিরিন পারভিন। আপনারা মনে রাখবেন, দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? উত্তরটা হবে শিরিন পারভিন। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন 2, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে? বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ, বিশ্বের
চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ। লোৎসে জয় করেন কে? জয় করেন কে? বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে? এখানে একটি বানান ভুল হয়েছে, শৃঙ্গ। লোৎসে জয় করেন কে? উত্তর হবে বাবর আলী। উত্তর হবে বাবর আলী। উত্তর বাবর আলী। আবার দেখেন, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে, কথাটা মনে রাখবেন, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মানে চতুর্থ পর্যায়ে রয়েছে লোৎসে যে শৃঙ্গটা, সেটার নাম হলো লোৎসে। এটা জয় করেন কে? বাংলাদেশের ব্যক্তি বাবর আলী। উত্তর হবে বাবর আলী। আপনারা কথাটা মনে রাখেন, বাবর আলী। 3 নম্বর প্রশ্নে আসেন, বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার চতুর্থ দেশ কোনটি? বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চতুর্থ দেশ কোনটি? বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চতুর্থ দেশ কোনটি? চতুর্থ দেশ কোনটি? উত্তর হবে চীন। উত্তর হবে চীন। উত্তর হবে চীন। বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চতুর্থ দেশ কোনটি? উত্তর চীন। উত্তর চীন। এবার আসেন, বাংলাদেশের মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? বাংলাদেশে মনোনীত বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূতকে, নতুন রাষ্ট্রদূতের নাম কি? নাম কি? নতুন রাষ্ট্রদূতের নাম কি? উত্তর হবে ডেভিড স্লেটন মিল। ডেভিড স্লেটন মিল। ডেভিড স্লেটন মিল। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? উত্তর হবে ডেভিড স্লেটন। ডেভিড স্লেটন। সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের উপর যে ঝড় গেল, এই ঝড়টির নাম কি? সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? ঘূর্ণিঝড়ের নাম কি? সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? আপনারা উত্তর জানেন। উত্তরটা হবে রিমেল। কি হবে? রিমেল। REMAL। রিমেল। উত্তরটা হবে
রিমাল, এই শব্দটি এটা একটি আরবি শব্দ। রিমাল শব্দটি আরবি শব্দ। রিমাল শব্দটি একটি আরবি শব্দ। অনেক প্রশ্ন আসে, রিমাল কোন ভাষার শব্দ? আপনারা বলবেন, আপনারা উত্তর দিবেন আরবি ভাষার শব্দ। রিমাল শব্দের অর্থ কি? রিমাল শব্দের অর্থ, রিমাল শব্দের অর্থ বালু। রিমাল শব্দের অর্থ বালু। একসঙ্গে দেখেন কয়টি উত্তর দিলাম। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম রিমাল, বানান হবে REMAL, রিমাল। এটার ভাষা হলো আরবি। আরবি ভাষায় রিমাল, যার অর্থ হলো বালু। রিমাল শব্দের অর্থ বালু। রিমাল কোন দেশ নামকরণ করেন? রিমাল এই নামটি কে করেন? কোন রাষ্ট্র নামকরণ করেন? রিমাল শব্দটি নামকরণ করেন কোন দেশ? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশ? উত্তর ওমান। কি হবে? ওমান। ওমান, উত্তর হবে ওমান। রিমাল শব্দ নামকরণ করেন কোন দেশ? এটা ওমান। ঘূর্ণিঝড়ের নাম দেন ওমান রাষ্ট্র থেকে। এবার আসেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করেন কবে? ক্লাউড সেবা চালু করেন কবে? বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করেন কবে? ক্লাউড সেবা চালু করেন কবে? বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করেন কবে? উত্তর হবে 6 মে 2024। 6 মে 2024। 6 মে 2024 এই ক্লাউড সেবা চালু করেন। এরপরে প্রশ্ন, বাংলাদেশে 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়? বাংলাদেশে 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয় কোথায়? আবিষ্কৃত হয় কোথায়? আবিষ্কৃত হয় কোথায়? এটা রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। উত্তর হবে রহনপুর। চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে 2500 বছরের পুরনো, 2500 বছর আগের বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হবে রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। এবার
বিশ্ব অভিবাসন প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024, বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান কততম? অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে অষ্টম। উত্তর হবে অষ্টম। আপনারা মনে রাখবেন, উত্তর হবে অষ্টম। এরপরে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সম্প্রতি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? জীবন রহস্য উন্মোচন করেন। উত্তর কি হবে? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সম্প্রতি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? উত্তর হবে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, BAU। এটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবার আসেন, টাইম ম্যাগাজিনে স্বাস্থ্য খাতে অবদান রাখা 100 প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পেয়েছেন? টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য খাতে অবদান রাখা টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য খাতে অবদান রাখার জন্য 100 প্রভাবশালীর ব্যক্তির মধ্যে 100 প্রভাবশালী ব্যক্তির মধ্যে বাংলাদেশে বাংলাদেশের থেকে
স্থান পেয়েছেন কোন ব্যক্তি? স্থান পেয়েছেন কোন ব্যক্তি? উত্তর, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাবেক মহামান্যর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উত্তর হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।